আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাটের কান্দলা বন্দরে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি প্ল্যান্টের উৎপাদন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ফিলিপিন্সের রাষ্ট্রপতি 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশমন্ত্রী আজ প্রথম বিমস্টেক সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন। রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির রেপো রেটে নিয়ে 3 দিনের বৈঠক আজ থেকে শুরু হবে। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ক্রিকেট সিরিজে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শেষ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডকে জয়ের জন্য 35 রান করতে হবে। আসি বিস্তারিত খবরে। গুজরাটের কান্দলা বন্দরে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি প্ল্যান্ট উৎপাদন শুরু করেছে। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এ ধরনের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এটি এক প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনতে আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে। দেশের মধ্যে কান্দলা প্রথম ভারতীয় বন্দর হয়ে উঠেছে যেখানে পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের সুবিধে পাওয়া যাবে। এর মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সুস্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে গুজরাটের ক্রমবর্ধমান উদ্যোগ প্রতিফলিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই প্রকল্পের উদ্বোধন করেছেন। মাত্র 4 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রতি বছর 140 মেট্রিক টন পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি এখান থেকে উৎপন্ন হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভাবনগর রেল স্টেশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত সাপ্তাহিক ট্রেনের সূচনা করেন। এই অনুষ্ঠান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেওয়া এবং পুনে এবং জবলপুর ও রায়পুরের মধ্যে আরও 2টি ট্রেনের যাত্রার সূচনা করেন গতকাল। রেলমন্ত্রী বলেন, গত 11 বছরে 34,000 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে ভারতীয় রেল সংস্কারের সাক্ষী হচ্ছে। রেল পরিষেবার উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং রেলযাত্রার নিরাপত্তা পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বর্তমানে দেশের 1300টি স্টেশনকে নবরূপে সাজানো হচ্ছে। এটি বিশ্বের সর্ববৃহৎ স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প। बड़े विजन के साथ रेलवे में एक बड़ा परिवर्तन हो रहा है। नई पटरियां बन रही है, नई तरह की ट्रेन आ रही है। ट्रेन को साफ रखना, स्टेशन को साफ रखना, नए स्टेशन बनाना, कई तरह के काम हाथ में लिए गए हैं। और बहुत खुशी की बात है कि भावनगर से अयोध्या धाम को जोड़ने वाली नई ट्रेन चालू हुई है। मध्य प्रदेश में 2 गाड़ियां रवाना हुई है, एक रीवा से पुणे और दूसरी जबलपुर से रायपुर। শ্রী বৈষ্ণব জানান, রানাঘাট স্টেশনে 135 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। ভাবনগর বন্দরে নতুন কন্টেনার টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ভাবনগর ও সুরাটের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেন চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। রেলমন্ত্রী সম্পূর্ণ স্বদেশী বন্দে ভারত ট্রেনকে ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক সুযোগ সুবিধার এক বিশ্বমানের উদাহরণ বলে অভিহিত করেন। একটি অতি সাধারণ ক্ষেত্র থেকে বৈদ্যুতিন উৎপাদন $150 বিলিয়ন শিল্পে পৌঁছে যাওয়ায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথাও তুলে ধরেন। বর্তমান অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ স্মার্টফোন রপ্তানি হয়েছে। গত অর্থবর্ষে এই সময়কালে $490 কোটি মূল্যে স্মার্টফোন রপ্তানি হয়েছিল। এবছর তা 58% বৃদ্ধি পেয়ে $772 কোটি পৌঁছেছে। 2020 সালে উৎসাহভিত্তিক উৎপাদন প্রকল্প শুরু হওয়ার ফলে দেশে স্মার্টফোনের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছাবেন। তার সঙ্গে সে দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য মহলের প্রথম সারির প্রতিনিধিরা সফরসঙ্গী হবেন। মার্কোসের এটিই প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সস্ত্রীক ভারত সফরে ফিলিপিন্সের রাষ্ট্রপতির শেষ গন্তব্য ব্যাঙ্গালোর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ প্রথম বিমস্টেক চিরায়ত সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যায় ভারত ছাড়াও বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড থেকে শিল্পীরা যোগ দেবেন। সপ্তসুর 7 দেশ 1 সুর শীর্ষক এই উৎসবে প্রবেশ অবাধ, তবে দর্শকদের সন্ধ্যে 6টার মধ্যে আসন গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন দুটি ভোটার আইডি কার্ড থাকার অভিযোগের বিতর্কের মধ্যে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তার আসল ভোটার আইডি কার্ড সহ বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। দীঘা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা জানিয়েছেন, এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব যে ভোটার আইডি কার্ড দেখিয়েছেন তা নির্বাচন কমিশন দেয়নি। খসড়া ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যাপারে পাটনার জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা শাসক ডক্টর ত্যাগরাজন বলেছেন, তেজস্বী যাদবের নাম এখনও দীঘা নির্বাচনী এলাকায় তালিকাভুক্ত রয়েছে। সরকারি রেকর্ড অনুসারে বিহার প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অবস্থিত বুথ নম্বর 204-এ তেজস্বী যাদব ভোটার হিসেবে নিবন্ধিত। ইতিমধ্যে বিজেপি এবং অন্যান্য এনডিএ জোটের নেতৃবৃন্দ তেজস্বী যাদবের বিরুদ্ধে জাল ভোটার আইডি রাখার অভিযোগ করেছেন। বিজেপির জাতীয় মুখপাত্র অজয় আলোক নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং মামলা দায়ের করার আহ্বান জানিয়ে বলেছেন যে দুটি ভোটার আই কার্ড রাখা অপরাধ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংকের ভারতের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি রেপো রেট নিয়ে 3 দিনের বৈঠক আজ থেকে শুরু হবে। ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বুধবার কমিটির সিদ্ধান্তের কথা জানাবেন। স্টেট ব্যাংকের একটি প্রতিবেদন অনুসারে প্রাক দিওয়ালির বিষয় বিবেচনা করে রিজার্ভ ব্যাংক 25 বেসিস পয়েন্ট কমাতে পারে। তবে কোনো কোনো অর্থনীতিবিদের মতে পরপর 3 বার রেপো রেট হ্রাস করার ফলে এবার আর সেটি হ্রাস করা হবে না বলে তাঁদের অনুমান। প্রবল বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরে বালতাল এবং পাহেলগাঁও দিয়ে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ কিছু মেরামতি এবং রক্ষণাবেক্ষণের জন্য এই রাস্তা বন্ধ আছে। 3রা জুলাই থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রার ইতিমধ্যেই 4,14,000-এর বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টিতে বেশিরভাগ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। 17টি জেলা বন্যা কবলিত বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। জারি হয়েছে লাল সতর্কতা। 84,000-এর বেশি মানুষ এখনো পর্যন্ত বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। মোট 905টি ত্রাণ শিবির খোলা হয়েছে। মোট 4,015 হেক্টর এলাকায় জমি জলের তলায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যা পরিস্থিতির পর্যালোচনা করছেন। দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজের জন্য মানুষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। আবহাওয়া বিভাগ IMD আগামী 7 দিন উত্তর পূর্ব এবং পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে এ মাসের 9 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগামী 5 দিন তামিলনাড়ু, উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা ও লাক্ষাদ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। IMD জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সিকিমে করনেশন ব্রিজ থেকে চিত্রে পর্যন্ত 10 নম্বর জাতীয় মহাসড়ক 3 দিনের জন্য বন্ধ থাকবে। NHIDCL এর এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে যে 30 কিলোমিটার দীর্ঘ এই অংশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। NHIDCL এক বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এই অংশে যানবাহন চলাচল না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও পরামর্শ দিয়েছে। বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বাংলাদেশের নৌবাহিনী গতকাল একটি ভারতীয় ট্রলারকে আটক করেছে। FB পারমিতা নামে ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। গত 30শে জুলাই পশ্চিমবঙ্গের পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার জন্য ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ। ট্রলারটিকে মংলা মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে মৎস্যজীবীদের সংগঠন জানিয়েছে। এখনও পর্যন্ত 48 জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে আটক বলে জানানো হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, এবছরের মধ্যেই সে রাজ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবে। ধলাই জেলার কমলপুরে গতকাল নতুন ক্রিকেট খেলার মাঠে একটি প্রদর্শনী ম্যাচের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, খেলোয়াড়দের সঙ্গে কোনো রকমের রাজনীতি করা চলবে না। ভালো খেলোয়াড়দের যথাযথ সুযোগ দিতে রাজ্য সরকার উদ্যোগী বলে তিনি জানান। ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির 5ম তথা শেষ টেস্টে জয়ের জন্য
74 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের 6 উইকেটে 339 রান করেছে। ম্যাচে জয়ের পঞ্চম দিনে ইংল্যান্ডকে আর 35 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 224 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 247 রান করেছিল। ভারতের দ্বিতীয় ইনিংসে করে 396 রান। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের কান্দলা বন্দরে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি প্ল্যান্টের উৎপাদন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ফিলিপিন্সের রাষ্ট্রপতি 5 দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে নতুন দিল্লি এসে পৌঁছাবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন সকাল 10টা বেজে 10 মিনিটে।